প্রথমেই বলবো, যারা আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি কোথায় যাচ্ছি সেটা প্রথমেই বলে দিচ্ছি। আমি যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। অনেক সকালে বেরিয়েছি, কারণ ওখানে প্রচুর ভিড় হয়। ছিল রবিবার দিন, ওখানে প্রচণ্ড ভিড় হয়। আর আমি আর সবিক দাঁড়িয়ে পড়েছি। আমার যাওয়ার সময় না শরীরটা খুব খারাপ করছিলো, মধ্যেখানে কোনো ক্লিপার নিইনি। একদম বেলঘরিয়া স্টেশনের কাছে এসে যেরকম আমি ভিডিও করে একদম টুক করে একটা ভিডিও করে গেছিলাম, স্লো মোশনে করেছিলাম, অন্য একটা এডিটিং করার জন্য। যাই হোক, বলি একটা আসল কথা। সত্যি কথা, আমি শুনেছিলাম বড় মা না চাইলে কোনো কিছুই হবে না। সেই মতন আমরাও না আরেকবার বড় মার মন্দিরে গিয়েছিলাম। অনেক দিন থেকে প্ল্যানিং করেই গিয়েছিলাম, কিন্তু সেই মতো আমরা পুজো দিতে পারিনি আগের বারে। এবারেরটা হয়েছে কি, আমরা 2 মাস আগে থেকে একটা প্ল্যানিং করেছিলাম। এই 30 তারিখটাতে রবিবার দিন আমরা যাব হাবড়া। হাওড়া কিন্তু নয়, হাবড়া। কিন্তু আমাদের সেই প্ল্যানিংটা ক্যান্সেল হলো ঠিক শুক্রবার দিন। আমরা বেলা তখন 12টার নাগাদ হবে, 10টা কি 11টা নাগাদ হবে, যে আমাদের ওইখানে হাবড়া যাওয়াটা হবে না। আমরা হঠাৎই ঠিক হলো নৈহাটি যাব। মানে সত্যি ভাবো, 2 মাস আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে হাবড়া যাব, কিন্তু হাবড়া যাওয়াটা হলো না, হলো যাওয়ার নৈহাটি। মানে সত্যি কথা, বড় মা না চাইলে কিন্তু কিছুই হবে না। আর এই যে সৌভিক আর আমি একটু ঠাট্টা মজা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে বলছিলাম এই হাতটা কিন্তু সারা জীবন রাখবে তো। প্রচুর ভিড় হয়েছিল, আমরা 2 ঘন্টা 15 মিনিট লাইন দিয়ে বড় মার কাছে গেছি। তাও বলবো কোনো অসুবিধা হয়নি, খুব ভালো লেগেছে, খুব মানে ভক্তি থেকে বলছি। বড় মা না চাইলে কিছুই হবে না। মনে করো আমরা 2 মাসে যাওয়ার প্ল্যানিং ক্যান্সেল হলো, বড় মার কাছে যাওয়া হলো। সত্যি বড় মা না চাইলে কিছুই হবে না। যাক, আমি বলতে বলতেই যাচ্ছিলাম, ফাইনালি আমি বড় মার কাছে এলাম, পুজোও দিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে। প্রচুর ভিড় হয়েছিল গো, প্রচুর ভিড় হয়েছিল। যারা যাবে তাদের সবাইকে বলবো, মঙ্গলবার, শনিবার, রবিবার এই 3টে দিন তোমরা বাদ দিয়ে যেও, কারণ এই 3টে দিন ভীষণ লাইন পড়ে। যাই হোক, যারা আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু একবার বলে দিও জয় বড় মার জয়। আর আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, আমরা পুজো দিয়ে এবার বাইরে বেরিয়ে পড়েছি। ভিতরেতে প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু ফোন কিন্তু নিয়ে ঢুকতে দিয়েছিল, আমি ভিডিও করেছি। যাই হোক, সবাই কিন্তু দেখো বড় মাকে কত মিষ্টি লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও অনেক ভিডিও আসবে আমার এই নৈহাটির বড় মা নিয়ে। এই ভিডিওটা জাস্ট অনেকগুলো কথা বলার ছিল বলে ভিডিওটা বানিয়েছিলাম। পুজো দেওয়ার পরে একটা ছোট করে ভিডিও করলাম। চলো, এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।